হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো নতুন একটা ভ্লগের সঙ্গে আজকের দিনটা শুরু করি। আর এই দিনটা ছিল 26 জানুয়ারি, মানে রিপাবলিক ডে। তো হলিডে থাকার কারণে এই দিনটাতেই অফিস অ্যান্ড ফ্যামিলি পিকনিকের ডেটটা ফিক্স করা হয়েছিল। তো যথারীতি আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমি আর আমার হাজব্যান্ড। কারণ আমাদের যে স্যার, উনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের পিক করে নেবেন, তো আমরা একসাথে যাব। আর অফিস থেকেও একটা গাড়ি বুক করা হয়েছে, সেখানে অন্য রুট দিয়ে যারা আসবে তারা তাতে আসবে। তো আমাদের পৌঁছানোর কথা ছিল একদম 10টার দিকে, বাট আমরা একদম অন টাইমই পৌঁছেছিলাম, কিন্তু যারা বাসে আসছিল তাদের একটু লেট হয়ে গেছিলো। আর আমরা যেখানে থাকি সেখান থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। আর আমরা কোথায় যাচ্ছি পিকনিকে সেটাই তো তোমাদের বলা হলো না। আমরা যাচ্ছি সুভাষ গ্রাম। দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড বক বক করছে স্যারের সাথে, পাশে ম্যামও ছিলেন। আর এই জায়গাটার নাম সুভাষ গ্রাম কেন জানো? কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস ছোটোবেলায় এখানে কোনো একটা স্কুলে পড়েছিলেন। তো এখানে যেতে যেতে স্যার ম্যাম আমাদেরকে দেখাচ্ছিলেন যে এখানে হচ্ছে তাদের আদি বাড়ি, মানে বাবা কাকা জ্যাঠারা এইখানে থাকতেন। সব লাইক জমিদার ফ্যামিলি সেরকম টাইপের সমস্ত বাড়িগুলো দেখাচ্ছিলেন। তো ওনার ম্যামের বিয়ে হয়ে এসে এখানে ছিলেন, সেইগুলো দেখাচ্ছে। ইভেন এই যে পিকনিক স্পটটা, এটা রিসর্ট টাইপ, তো এটা ওনাদের লোকেরাই দেখাশোনা করে রাখে। দেখতে পাচ্ছ কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে। তো এখানে হচ্ছে আজকে পিকনিকের স্পট আমাদের এটা। ডান দিকে দেখতে পাচ্ছ ওখানে রান্না বান্না হবে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর বাকি পুরো মাঠটা পড়ে আছে আনন্দ করার জন্য। এখানেও কিন্তু সব আমরা সবার প্রথমে চলে এসেছি, এখনো সব আস্তে আস্তে আসছে। প্রায় 50 জনের পিকনিক না, 50 জন পিকনিক করবে না প্রায় টোটাল। আগে 65 আর অনেক লোক। তো এখানে দেখতেই পেলে আমার হাজব্যান্ডের আর একজন কলিগ চলে এসেছে, যাদের সাথে আমরা সেই আগের ব্যারাকপুরে রিসর্টে গেছিলাম না ঘুরতে, সেই ভিডিওতে ছিল যারা, তারাই। তো এখানে ভেতর দিকে আমাদেরকে ম্যাম একটু দেখাতে এনেছিলেন যে এটা ওনাদের পুকুর ছিল। তো এটা কেন এখানে মানে নোংরা হয়ে রয়েছে সেটা উনি জিজ্ঞেস করছে যারা দেখাশোনা করে। আর এখানে আশেপাশে ঘুরতে ঘুরতে দেখলাম স্যারের এক দাদা, এখানে উনি ডাক্তারি করেন, 91 ইয়ার্স ওল্ড ওনার। এই যে এখানে বসে আছে, আমি ভেতরে গিয়ে কোনো ভিডিও করিনি কারণ উনি তখন পেশেন্ট দেখছিলেন। অবশ্য কথা বলে এসেছি আর দারুণ একটা এনার্জেটিক ফিল হলো। আর এই বয়সে 91 ইয়ার্স ওল্ডে উনি বিনা পয়সায় চিকিৎসা করে যাচ্ছেন। শুনেছি উনি নাকি গভর্নরের পার্সোনাল ডাক্তার ছিলেন এক সময়। এদিকে এদিকে পুরকুরি দেখি, মুখটা দেখি না, কথা বললেই ভিডিও করব। এবার মোটামুটি সবাই পৌঁছে গেছে যাদের আসার কথা ছিল, কিন্তু একটু লেট করেছে কারণ বাস তো জ্যামে পড়বেই। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই ব্রেকফাস্টের জন্য চলে এসছে এদিকে, কারণ ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। তো এখানে গান বাজনা সেট করতে গিয়ে আমরা স্যারের সাথে কথা বলছিলাম, আর স্যার তখনই লুচির জন্য অ্যানাউন্স করছিলেন যে সবাই চলে এসো, লুচি ঠান্ডা হয়ে গেল। ও আর সাথে জয়নগরের মোয়া ছিল, মাই মিস্টেক, সরি। চিপে চলছে, চিপে চলছে বোধহয়, ব্লুটুথে চললে পরে চেঞ্জ করা যেত না। গিন 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 ঝিনচাক, পিকনিক তো ঝিনচাকই হবে। এইখানে একটা ফ্ল্যাগ ওপেনিং তোলার ইয়েটা তো মাঝখানে একদম, ওই যে সাম্বা তো রয়েছে। কিছু বলো এবার। তো এনিও আর একজন ব্লগার। তো আমরা এখন সবে অ্যানাউন্সমেন্ট হলো যে লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে, তারা এবার আমরা চলে এসেছি এখানে পিকনিকের জায়গাতে, লুচি মুচি খাবো, খেলাধুলা করবো, বাচ্চা মানুষ। যাই হোক, আমাদের সাথে সাথে আপনারা এনজয় করুন। প্রায় 48 অ্যাপ্রক্স এত লোকজন এখানে এসছে, সব অফিস কালিগরা। তো আগেই বলেছি সেরকমই। তো এখন ক্রিকেট শুরু হবে, ম্যাচ, তার আগে শুরু হবে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে থাকছে আমাদের কড়াইশুঁটির কচুরি, আর সাথে কি আলুর দম না চানা বোধ হয়, কফিও থাকবে, কফিও থাকবে। কফি খেয়েছি অলরেডি, আরেকবার খেয়ে নেবো না। ও খায়, ও গামলা গামলা কফি খায়। আমি গামলা ছাড়া আমার কফি হয় না। যাই হোক, আমি বড় মানুষ, বড় খাই।
আর ক্রিকেটের এখানে ক্রিকেটের সব রেডি হচ্ছে, আগে ক্রিকেট ম্যাচ হবে, তারপর অনেক রকম খেলা আছে, ছোটদের বড়দের বুড়িদের বুড়োদের সব আছে, তো তোমরা দেখতে থাকো ভাই। হ্যাঁ, আর আমার চ্যানেলটাও এর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, সুরঞ্জনা 9251 প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। বললাম না ওই যে যার যার তালে শেষে থাকে, সেরকম একটা ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করি। তো সবাই বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। আর গরম গরম কড়াইশুটির কচুরি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছিল। আর এই যে মোয়ার কথা বলছিলাম, সেটা যেটা স্কিপ করে গেছিলাম। একটা খুদে সাবস্ক্রাইবার পেয়েছি, ছোট্ট কিউটে দেখো। তুমি দেখবে, তোমাকে প্রমোট করে দাও আন্টি চ্যানেলে, বলো আন্টি। দেখো সবাই ক্রিকেট খেলবে, তুমি পারো? তুমি অনেক প্রাইজ পেয়েছিলে, আমি দেখেছিলাম। তুমি তো ভালো গেম খেলতে পারো না? গেম খেলতে পারো তো? আফটার ব্রেকফাস্ট গেমসগুলো স্টার্ট করা হলো। প্রথমে ছেলেদের খেলা ক্রিকেটটা হয়ে যাবে, তারপরে বাকিগুলো হবে। তো দেখতে থাকো। এটা হচ্ছে উইনার দলের জন্য ট্রফি। সবে টস রাউন্ডটা হলো, তো চলো এনজয় করি। সুমিত, রাজদীপ, সত্যব্রত, সৌমদীপ, রাকেশ, সায়ন্তন, কর্ণদা, শুভজিৎ আর আমি। উইকেট দেখো একটা হলুদ, টিমে আছে হাওয়াতেই উইকেট পড়ে যাবে। হ্যালো স্যার, জাজ করছি আমরা, যেখানে খেলাই নুব আমরা। আমরা খেলায় তো আমাদের ছবি তুলে নিচ্ছে, আগে ভিডিও করছি ভিডিও। এখানে আমাদের 3 জন মহিলাকে বসিয়ে দেওয়া হচ্ছে রোদের মধ্যে একটা টেবিল দিয়ে স্কোর লেখার জন্য। স্কোর লেখার সময় যতদূর জেনেছি, এনাদের দুটোই টিম। তো এই দুটো টিমের নামগুলো শুনবে তোমরা। টিমের একটা নাম হচ্ছে মভেলার, আর একটা নাম ছিল ইউনিকর্ন। আর এই ইউনিকর্ন আর মার্ভেলার টিমের খেলা চলাকালীনও প্লেয়াররা মাঝে মধ্যে স্কোর বোর্ডে আসছিলেন, কারণ আমরা তো সব নুব, আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছিল। আর এরপরে আমার বরের ব্যাটিংটা তোমাদের দেখাই। তো খেলা তো চলছিল, আমরা সবাই আনন্দ করছিলাম, কিন্তু তার মধ্যে একটা নিরানন্দজনক ঘটনা ঘটে। সেটা হচ্ছে একজন খেলোয়াড় মানে প্লেয়ারের লেগে যায়, হঠাৎ ক্যাচ ধরতে গিয়ে আঘাত পায়। আর এতটা বেশি আঘাত পাবে সেটা আমরা তখন তো ভাবিনি। এখন ভয়েস ওভার দিতে গিয়ে বলছি, ওনার অপারেশনও করতে হয়েছে, পরে হসপিটালাইজ করা হয়েছিল ইমিডিয়েটলি, বাট এখানে অতটা আমরা বুঝতে পারিনি, হয়তো সামান্য ইনজুরি হয়েছে এরকম ভেবেছিলাম। তো যাই হোক, উনি এখন ভালো আছেন। আর এই ক্রিকেট খেলার পরে শুরু হয়েছিল আমাদের মিউজিক্যাল চেয়ার, আর সাথে ছিল মহিলাদের জন্য অন্তাক্ষরী। তো চলো, লেটস এনজয়।
মিউজিক্যাল চেয়ারের পরে আমাদের ছিল স্ন্যাক্স টাইম, যেখানে সবাই কফি পকোড়া খাচ্ছিল। পকোড়া ছিল ভেজ পকোড়া বলতে বেবিকর্ন ছিল আর চিকেন পকোড়া ছিল, আর সাথে ছিল বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস। আর তো মিউজিক্যাল চেয়ারের কথা বলি, সেখানে আমি ফোর্থ লেভেলে ছিলাম, তারপর আমি আউট হয়ে গেছি, ওই জন্য খুব বেশি আফসোস হচ্ছিল আমার। তো খাওয়া দাওয়া এখানে বসে আছি সবাই আমরা, কারণ এখন হবে অন্তাক্ষরী এই চেয়ার টেবিলে বসেই। আর এই অন্তাক্ষরীর ভিডিও না আমরা করতে পারিনি, তার জন্য সরি, কারণ ভিডিওটা করে দেবে কে বলো? আমরাই তো ভিডিওটা করি মহিলারা, সব মহিলারাই এই খেলার মধ্যে ছিল। গান গাইতে হবে মিনিমাম 2 লাইন গাইতেই হবে, আর গান নট কবিতা। 10 সেকেন্ড না 2 লাইন না পরেরটা শুরু করলে 10 সেকেন্ড। হ্যাঁ ওয়ান ডে হবে না, এমনি কিছু বলে যাবে। শুরু করো। আচ্ছা দেবরা দিদি বসো একটু, এটা কি ওয়ার্ম আপ? Richter scale 6.9. স্পেশাল প্রাইজ। Oh, Hrithik Roshan fell. তো আমাদের অন্তাক্ষরী রাউন্ড অ্যান্ড তারপর আমাদের অফিসের একজনের নাচ, এসব আনন্দ করার পর শুরু হলো বাচ্চাদের খেলাধুলোগুলো। আর বাচ্চারা যেহেতু বেশি ছিল, তাদের জন্য 2টো খেলা ছিল, তো সেইগুলো শুরু হয়ে গেল লাঞ্চের আগেই। इसमें किसी तिलक धरती है बलिदान की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। আদিত্য নাও আদিত্য। আর এখানে এদিকে টুইন্স গার্ল দুটোকে দেখে আমার এত মিষ্টি লাগছিল। এখানে একজন শাই টাইপ আর একজন তার অপোজিট ক্যারেক্টার। কেমন লাগলো খুদেদের গানগুলো শুনে অবশ্যই জানিও। তো এরপরে যার যার ছানাপোনাদের প্রতিভা বিকশিত করার চেষ্টা করা হচ্ছিল, যদিও তারা ব্যর্থ হয়েছিলেন পরে। আর এখানে বাচ্চাদের গেমস তখনও শেষ হয়নি, নেক্সট যে গেমটা ছিল সেটা স্টার্ট করা হয়েছে। দেখতেই পাচ্ছ গুলুমুলুটা গেম খেলছে এখন।
এটা এলকেজি ইউকেজি বাচ্চাকে মানাবো লাস্ট চান্স ফুড ঠিক আছে আমাকে পেয়েছে হ্যাঁ ঠিক আছে পুরো তো আমরা দুজনে এখানে একটু দোলনায় বসে রেস্ট নিচ্ছিলাম আর এডিট করার সময় দেখলাম আমার ভয়েস ওভারটা মানে রিয়েল ভয়েসটা এখান থেকে উঠে গেছে, জানি না কী করে। তো আমরা এখানে দুজনে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, একটু রিল্যাক্স হচ্ছিলাম, কারণ সারাদিন এই অনেকক্ষণ গেমসে কেটে গেছে, লাঞ্চের টাইমও হয়ে গেছে, আমরা প্রচুরই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর গানের লড়াইতে যে আমরা সেকেন্ড হয়েছিলাম সেটাই হয়তো বলছি, আর মিউজিক্যাল চেয়ারে তো কিছুই হয়নি। তো এখানে আশেপাশে এরিয়াটা তোমাদের তো পুরো ঘুরেই দেখানো হয়নি, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সুন্দর জায়গা বানানো ফটোশ্যুটের জন্য, কিন্তু দারুণ এরিয়া। তো তার মধ্যে যে ডগিটাকে আমরা খাওয়াচ্ছিলাম তার আমরা ভিটে মাটি খুঁজে পেয়ে গেছি। তো সেখানে গিয়ে দেখি ও বাবা, উনি একা নন, ওনার সাথে আরও 4-5টা ছানাপোনা আছে। একজন তো চিৎ পটাং হয়ে উল্টে শুয়ে রয়েছে ওপারে, মানে মা এসছে বলে বাদবাকিরা অনেক হ্যাপি, বাট উনি না, উনি রিল্যাক্সে ওনার মতো রয়েছে। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু পাপি দেখলে আমার এতটা মানে নিজের মনের মধ্যে আনচান আনচান করে কখন ধরবো। ওখান থেকে চলে আসলাম বরের এক বকা খেয়ে, আর লাঞ্চের জন্য বসেও পড়লাম। আর লাঞ্চের মেনুগুলো যা দারুণ ছিল তোমাদেরকে বলছি, আর দেখতে থাকো। তো নর্মাল সাদা ভাত, সাথে ছিল ভেজ ডাল, লেবু তো ম্যান্ডেটরি, আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা, অ্যান্ড এই দুটোর কম্বিনেশন জাস্ট হেভেন। আর তারপরে দিয়েছিল ভেটকি মাছের পাতুরি, যেটা আমার এক হাত দিয়ে কলা পাতাটা খোলা সম্ভব হচ্ছিল না। তো যাই হোক কোনোভাবে ওপেন করেছি, এটা আমি 2 পিস নিয়েছিলাম কারণ আমার এতটাই ভালো লেগেছিল। আর মাছের পরে ছিল মাটন, আর মাটনটা জাস্ট অমাইক, মানে দীর্ঘ 3-4 বছরে এরকম হয়তো এত সুন্দর মাটন আমি এখনও খাইনি, মাটন রান্না। যাই হোক নিজেও পারি না এত ভালো। আর সাথে ম্যান্ডেটরি যেগুলো থাকে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, হজমোলাও ছিল। তো তারপরে আমরা একটু সবাই মিলে আলাদা টাইম কাটাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আমার ভিডিও যেও করছিল তা আমি জানি না, ওই জন্য পরে হেসে ফেলেছি। আর এরকম একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম উইদাউট হাজব্যান্ড। অ্যান্ড তারপরে শুরু হলো আমাদের প্রাইজ বিতরণ। আর দেখতেই পাচ্ছ সব সাজানো হয়ে গেছে, দেখে কি সুন্দর লাগছে। আর এই প্রাইজগুলো না বাচ্চাদের জন্য, সবাই পাবে বাচ্চারা, কারণ তাদের মধ্যে কে ফার্স্ট কে সেকেন্ড এরকম করলে হয়তো তারা দুঃখ পেতে পারে। তো সেই কারণে সব বাচ্চাদের জন্য সেম প্রাইজ ছিল, বলা হয়েছিল সবাই ফার্স্ট হয়েছে। মাসিক ঘোষ সত্যব্রত দাস সৌমদীপ রাকেশ লস্কর সায়ন্তন দত্ত আনফর্চুনেটলি কর্ণদা এই মুহূর্তে নেই, আনফর্চুনেটলি কর্ণদা নেই। আমি অনুরোধ করবো কৃষকদাকে কর্ণদা মেডেল গান মধ্যে বসন্তদা একটু কর্ণদার মেডেল গান। ক্যাপ্টেন রোহন চ্যাটার্জি। All the members, please join the captain. তো শেষে ভেজিটেবল চপ আর কফি দিয়ে কিন্তু আমাদের পিকনিকটা দিয়ে এন্ড হলো। আর সব ফিমেল ক্যান্ডিডেট জন্য একটা করে গিফট হ্যাম্পার ছিল। তো এখানে যারা গাড়িতে এসছে তারা উঠে পড়লো, আর এর আগেও দুজন যারা নিজেরা এসেছিলো তারা বেরিয়ে গেছে, আমরা বাকি ছিলাম। তো আমরাও বেরিয়ে পড়লাম, আর এইভাবে আমাদের 2K24 পিকনিকের দিনটা কাটলো। আশা করি প্রত্যেক বছর যাতে এরকম একটা পিকনিক এনজয় করতে পারি। আর এটা ছিল কোনো অফিস পিকনিকে আমার ফার্স্ট টাইম আমার লাইফে।
তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে, আর ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অন্যকেও হ্যাপি রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নিউ ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না, আমি নেক্সট ভিডিওতে তাহলে শাউট আউট দেবো তাদের। আর এটা কোন জায়গা কেউ কি গেস করতে পারছো? অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, কিন্তু দেখবো কতটা গেস করতে পারো। তো চলো, টাটা।